হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আর আই নো আমার দিদির বিয়ে অ্যাট দিস পয়েন্ট 1 মাস অলরেডি পেরিয়ে গেছে, আর আমি এখন অব্দি সেরকম ভাবে ভিডিও আপলোড করতে পারিনি। এর কারণ কিছুটা আমার লাইফ, আর বেশিরভাগটা আমার করিনি। আপাতত আমার লাইফের মেইন মোটিভ ভিডিওগুলো আপলোড করা, কারণ এর পরেও আরো অনেক ভিডিও আমার পেন্ডিং পড়ে আছে। সো লেটস স্টার্ট। আজকে হচ্ছে শনিবার, আর আজকে আমার দিদির লাস্ট আইবুড়ো ভাত, তাই সকাল থেকে তারই তোড়জোড় চলছে বাড়িতে। আর এখানে এখন বানানো হচ্ছে বুন্দিয়া সকালের টিফিনের জন্য। সবাই হাত দেখা, নিজের নিশা হাত দেখা। আগে ফোনটা দেখি। আর এই হলো আমাদের কালকের করা মেহেন্দির কালার। ভেরি গুড। আইবুড়ো ভাত খাওয়ার আগে যেহেতু আলতা পরতে হয়, সেই জন্য এখানে মামি এখন দিদিকে আলতা পরিয়ে দিচ্ছে। আমি এখন স্নান করে শাড়ি পরে চলে এসেছি, আর এখন ওর হেয়ার স্টাইল করছি। আর পিছনের মেসটাকে ইগনোর করো প্লিজ, বিয়ে বাড়ি বুঝতে পারছো যে বাড়ি ভর্তি লোকজন আর অনেক কাজ, তো রাখার সেরকম কোনো জায়গা নেই, আমরা গোছাতে পারিনি। ও আমাকে বলেছিল কিছু একটা বান হেয়ার স্টাইলের মধ্যে করে দিতে, তো আমি এখানে ব্রেডস করে কিছু একটা সিম্পলের মধ্যে বান টাইপের হেয়ার স্টাইল বানিয়েছি, আর তার মধ্যে কয়েকটা এই ছোট ছোট ফুলগুলো লাগিয়ে দিচ্ছি। এই ফুলগুলোর নাম আমি এখন ভুলে গেছি, তোমরা যদি কেউ জানো তো কমেন্টে জানিও আমাকে। ফুলটা দেখতে খুব সুন্দর, কালারটাও মানে ওর শাড়ির সাথে ম্যাচ হচ্ছিল, সেই জন্য লাগানো হয়েছে, সেই জন্য এই ফুলটা আনা হয়েছে। এখন আমরা ছাদে চলে এসেছি, কারণ ছাদে আইবুড়ো ভাতের প্যান্ডেলটা করা হয়েছে। সবাই আসার আগেই আমরা এখানে কয়েকটা পোজ দিয়ে ছবি টবি তুলছি। আর আমরা এখানে এখন এরোর বাড়ি থেকে চেয়ে আনা জুগার লাগানো ফুল দিয়ে ডেকোরেশন করছি, কারণ আগের দিন রাত্রেবেলায় আমাদের সাথে ফুলওয়ালার একটু ঝামেলা হয়ে গেছিল, কারণ ফুলওয়ালাটা খুবই অ্যারোগেন্ট ছিল, আর আমাদের ওর ব্যবহার ভালো লাগেনি, তো আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেছিল। সেই জন্য ও সকালবেলায় কোনো রকম ফুল নিয়ে আসেনি, ডেকোরেশনে ইউজ করেনি। তো আমরা এরকম ভাবেই কাজ চালিয়েছি, খুব একটা মন্দ লাগছে না। এবার এক এক করে সবাই মিলে দিদিকে আশীর্বাদ করছে। প্রথমে ছিল আমার ঠাকুমা, তারপর এটা হলো আমার ছোট ঠাকুমা, আর এবার আশীর্বাদ করছে আমার মা। আর এটা হচ্ছে আমার মাসি, আর পাশের ওই পুচকু নিতকোনেটা আমার পিসির নাতনি, আর তার পাশেটা ওর মা। আর এই যে এটা আমার মেজো ঠাকুমা আশীর্বাদ করে একটু পায়েস খাওয়াচ্ছে এখন। এখন আশীর্বাদ করছে আমার বাবা। আর এই যে আমার শ্বশুর মশাই আশীর্বাদ করছেন। এখন মোটামুটি এক এক করে সবার আশীর্বাদ করা শেষ হয়ে গেছে, এবার মা সবার প্রথম ওকে খাইয়ে দেবে। আর এইখানে আমার নিজের আইবুড়ো ভাতের কথা মনে পড়ে যাচ্ছিল, কারণ এই জায়গাতেই আগের বছর আমার আইবুড়ো ভাত হয়েছিল। এই বিষয়ে আমি বলতে গেলে অনেক কিছুই বলতে পারি, বাট আমি ইমোশনাল হয়ে যাব, কাঁদতে লাগবো হয়তো, আর ভিডিওটা এডিট করা হবে না আমার, তো বাদ দাও। মায়ের খাওয়ানো হয়ে গেছে, এবার কাকিমা সব তরকারিগুলো একটু একটু করে নিয়ে খাইয়ে দিচ্ছে। বাই দ্য ওয়ে, এখানে বলি, এখানে দিদি যেগুলো খাচ্ছে ওর মধ্যে বেশিরভাগ আইটেমই কাকিমা নিজে বানিয়েছে, মানে এই কাকিমা নিজে বানিয়েছে। এবার সবাই মিলে ওকে একটু একটু করে পায়েস খাইয়ে দেবে। সামনেও বসে বসে খাচ্ছে, আর আমরা কতজন ক্ষুধার্ত প্রাণী এখানে বসে আছি ওর দর্শক হয়ে, হাতে ক্যামেরা নিয়ে। সো অকওয়ার্ড। চলো
চলো এবার আমরা কয়েকটা গ্রুপ ফটো তুলি। এই দুজন হ্যাপি সোল হলো আমাদের পাড়ার দুই ঠাকুমা। এই হচ্ছে আজকে ওর খাওয়ার মেনু। আগে ভিডিও নেওয়া হয়নি আর এখনো খাওয়া শুরু করে দিয়েছে। তো 3 বার খেয়েছে, ওর সাথে একবার আর এটা 5 বার। এবার তোর বিয়ে হয়ে যাবে, আর বাকি থাকবে না। আর কার কার বিয়ে করার আছে? লিপি, লিপি এখানে আয়, এই তাড়াতাড়ি আয়। তোর বিয়েটা ক্যান্সেল করালে হবে না, প্লিজ তাড়াতাড়ি করতে হবে। এই ভিডিওটা রাখা থাকবে, যার আগে বিয়ে হলো, যার আগে বিয়ে হয়। আর যদি বিয়ে না হয় তাহলে আইব্রো হাতে কনসেপ্ট কাটবে। এখানে এখন একটা বিশাল বড় এক্সপেরিমেন্ট করা হচ্ছে যে আইবুড়ো ভাতের এঁঠু খেলে নাকি বিয়ে হয়েছে, সেটাই দেখার জন্য এখন আমার বোনকে আর বোনের বান্ধবীকে খাওয়ানো হচ্ছে যে কার বিয়েটা আগে হয়। আর আমার বোনকে বারবার আইবুড়ো ভাত নিয়ে রাগাবার কারণ হচ্ছে আমার বিয়ের আগে আমাকে আইবুড়ো ভাতে ইনভাইট করা হয়েছিল, আর সেখানে ওকেও ইনভাইট করা হয়েছিল। তো আমার সাথে একবার খেয়েছে আর দিদির সাথে 3 বার খেয়েছে, আর এটা নিয়ে ওর 5 নম্বর বার হচ্ছে। সেই জন্য ওকে রাগানো হচ্ছে যে তুই 2 বছর থেকে আইবুড়ো ভাত খাচ্ছিস, তবুও তোর বিয়ে হচ্ছে না। ছবি তোলা কমপ্লিট, এবার চলো ও একটু শান্তিতে খাক আর আমরাও খেয়ে আসি। আর পাচ্ছি না। আমরা খেতে বসে গেছি, এরপর একটু রেস্ট নেবো, তারপর আমাদের রেডি হতে হবে কারণ আজকে আছে মেহেন্দি অনুষ্ঠান। এখন আমি ওর হাতে আগে থেকে একটু মেহেন্দি করে রাখছি, আর আশেপাশে এরা ওদের যেটুকু বাকি ছিল সেই মেহেন্দিটুকু করছে ওরা। আর এই ভিডিওটা আমি এখানে শেষ করছি কারণ বাকি পার্টটা দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এই পার্টে এইটুকুই রাখলাম, আর নেক্সট পার্টে আমি নিয়ে আসবো আমাদের মেহেন্দি অনুষ্ঠানে আমরা কি কি করেছি, আমাদের নাচ কেমন হয়েছে, এইসব ভিডিও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ, সায়োনারা।